সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন অর্থের অভাব দূর করবে ক্যাটসাই। সেই সঙ্গে আপনি যে ক্যাটসাইটি ধারণ করেছেন বা করবেন বলে ভাবছেন সেটি আসল কিনতে পারবেন কিনা, বা আপনার ধারণীয় রত্ন ক্যাটসাইটি আসল না নকল তা জানার উপায়। সেই সঙ্গে এই ক্যাটসাই কিভাবে আপনার অর্থের অভাব দূর করতে পারে, এমনকি কোন কোন দিকে অশুভ থাকলে বা কোন কোন দিক থেকে বাধা আসলে তবেই না ক্যাটসাই রত্ন ধারণ করবেন, এমনকি ক্যাটসাই রত্নের সঙ্গে কোন রত্ন ধারণ করা যাবে আর কোন রত্ন ধারণ করা যাবে না, সকল কিছুই জানতে পারবেন এক ভিডিওর মাধ্যমে। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অশেষ ধন্যবাদ, আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, রাহু এবং কেতু দুটি গ্রহই কিন্তু অন্ধকার জগতের গ্রহ। অবশ্য রাহুর প্রকৃতি কিছুটা স্বচ্ছ, কিন্তু বিপরীতে কেতুর প্রকৃতি হচ্ছে গাঢ় এবং গভীর, অর্থাৎ অন্ধকার জগৎ। বিশেষ করে রাহুর হৃদয়ে থাকায় যে কোনো বিষয় সহজে হৃদয়ঙ্গম করতে পারে, কিন্তু কেতু হচ্ছে হৃদয়হীন এক পাষাণ গ্রহ। তাই তো সে সর্বদাই আত্মগোপনে থাকতে তৎপর বেশি থাকে। এমনকি কেতুর প্রতীক হলো মস্তকবিহীন এক সর্প। তাছাড়া সীমান্তের গণ্ডিকে কেতু কখনোই অতিক্রম করতে চায় না, সে নিজের মধ্যে গুটিয়ে থাকতে চায়। অর্থাৎ কেতু আপনাকে কিন্তু সর্বদা লোকচক্ষুর অন্তরালে রাখবে, এমনকি গুটিয়ে রাখবে। আবার যখন এই কেতু ক্ষিপ্ত হবে তখন কিন্তু সে হিংসাশ্রয়ী রূপ ধারণ করে নিজেকে ধ্বংসন করতে এক বিন্দুও দ্বিধা করবে না। তাই তো প্রতিকূল কেতু, বিশেষ করে অশুভ কেতু যদি আপনার হাতের এই তালুর অংশে কিন্তু কেতুর অবস্থান, এই কেতুর ক্ষেত্রে যদি তিল, বিন্দু, ক্রস, জালচিহ্ন, এমনকি অত্যাধিক নিচু, সেই সঙ্গে কালসে আবা যুক্ত থাকে, এমনকি জন্ম ছকে যদি কেতু অশুভ অবস্থানে থাকে, তাকে প্রতিকূল কেতু বলা হয় বা অশুভ কেতু বলা হয়। এই অশুভ কেতু কিন্তু মানসিক যন্ত্রণা, হৃদয়হীনতা, অপমৃত্যুর কারণ ছাড়াও পেশাগত জীবনে, বিশেষ করে ভ্রাম্যমান কর্ম, সন্ন্যাস জীবন, কালোবাজারি, লটারি, ফাটকা, জুয়া, রেস, শেয়ার, হাউজিং, ব্রোকারি, দালালি, এই সকল ব্যবসা বাণিজ্যে বেশি আগ্রহী করায়। এমনকি তাতে আপনি জিতবেন না হারবেন। যদি আপনার হাতে বা জন্মছকে কেতুর অবস্থান শুভ থাকে তাহলে এই সকল ব্যবসায় আপনি জিতবেন, আর যদি না থাকে তাহলে কিন্তু আপনি হারবেন বা দিন দিন অর্থ ক্ষয় হতে হতে মানবেতর জীবনযাপন করবেন বা নিঃস্বরিক্ত জীবনযাপন করবেন। তাই তো অর্থের অভাব দূর করতে কেতুর গুরুত্ব অপরিসীম। তাছাড়া শারীরিক ব্যাপারে, বিশেষ করে যে কোনো গুপ্ত রোগ যেমন অশ্ব, ফিস্টুলা, ভগন্দর, টিউমার, চর্মরোগ, যৌনরোগ, ক্ষত, প্লেগ, ব্রণ, মহামারী, হাম, বসন্ত, মশা প্রভৃতির কারণ কিন্তু হয়ে থাকে এই কেতুর অশুভ প্রভাবে। কেতু যেমন নিজে জ্বলে পুড়ে ছারখার হবে, তেমনি অপরকেও কিন্তু নিষ্কৃতি দেবে না। অর্থাৎ নিজে জ্বলবে, আবার নিজের জ্বলা সেই আগুনে অপরকেও কিন্তু জ্বালিয়ে দেবে। তাছাড়া অশুভ কেতুর তীব্র বিষ বিশেষ করে পারিবারিক ও পারিপার্শ্বিক সমস্ত ক্ষেত্রেই কিন্তু ছড়িয়ে ছিটিয়ে দিয়ে ক্ষান্ত হয় বলে মনে হয় না। বিশেষ করে অশুভ কেতু আপনাকে আত্মহননের দিকে নিয়ে যেতে পারে, বিশেষ করে আত্মহত্যার দিকে নিয়ে যেতে পারে, নির্বুদ্ধিতা দিতে পারে, অস্থিরতা দিতে পারে, যুক্তিহীনতার কারণ রূপে দেখা দিতে পারে। তাছাড়া কেতু একদিকে যেমন শুভ, অপরদিকে তেমনি শত গুণ কিন্তু অশুভ। অর্থাৎ একটা দিক যদি শুভ থাকে তা এর 100 মধ্যে 99টি গুণ থাকবে অশুভ। সেই অশুভ ফল প্রশমনের জন্য আপনাকে ক্যাটসাই নামক রত্ন পাথর ধারণ করতে হবে। ক্যাটসাই নিঃসন্দেহে খনিজ রত্ন এবং এর নাম বাংলায় বৈদুর্যমণি বলা হয়ে থাকে। অবশ্য বৈদুর্য কোনো মণি বিশেষের নাম নয়। বিশেষ করে মণিরত্ন পাথরের একটি বিশেষ গুণের নাম হলো বৈদুর্য গুণ। তাছাড়া অগণিত বর্ণ বিশিষ্ট ক্যাটসাইয়ের মধ্যকার বিশেষ করে লোহিত, পিত ও সবুজের মিশ্রণযুক্ত ক্যাটসাইকে ব্রহ্মার সমান বলে কল্পনা করা হয়। এমনকি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই লোহিত, পিত এবং সবুজ বর্ণের ক্যাটসাইকে বলা হয়ে থাকে, অর্থাৎ শিবের সঙ্গে তুলনা করা হয়ে থাকে। তাদের মধ্যে
শ্রেষ্ঠ রত্ন বলে মানা হয়। এমনকি ক্যাটসাইয়ের মধ্যে এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বর্ণের যে ক্যাটসাই, বিশেষ করে লাল বর্ণের, পীত বর্ণের বা সবুজ বর্ণের, এগুলো শ্রেষ্ঠ রত্ন, ক্যাটসাইয়ের মধ্যে সর্বোচ্চ মানের। তাছাড়া এই 3 বর্ণের ক্যাটসাইয়ের গুরুত্বের উপর জগতের সৃষ্টি স্থিতি প্রলয়ের ইঙ্গিত বহন করে। এক কথায় ক্যাটসাই ত্রিগুণ বা ত্রিতত্ত্ব বর্তমান থাকায় রত্নজগতে একটি বিশেষ স্থান অধিকার করেছিল, আছে এবং আবহমানকাল থাকবে বলে রত্ন বিলাসীদের মনে যেমন বিশ্বাস, তেমনি জ্যোতিষশাস্ত্রবিদদের বিশ্বাস ছিল, আছে এবং থাকবে। তাই তো এই ক্যাটসাই নামক রত্নপাথরের এত গুরুত্ব। সুপ্রিয় দর্শক, তাছাড়া এই ক্যাটসাই পাথরকে কিন্তু আরও বিভিন্ন নামে নামকরণ করা হয়ে থাকে, যেমন বৈদুর্যমণি, বিড়ালাক্ষী, অভ্ররহ, সূত্রমণি, বালসূর্য, রাষ্ট্রুক, বিদুররত্ন, মেদখুরাঙ্কুর, কৈতব, প্রাকৃষ্য, কেতুবল্লভ, লহসুনিয়া, ইংরেজিতে কিন্তু ক্যাটসাই বলে। তন্মধ্যে ক্যাটসাই নামেই কিন্তু বেশি প্রচলিত এবং জনসমাজে বা বিশ্বব্যাপিয়া এই ক্যাটসাই নামটি বেশি সমাদৃত বা স্বীকৃত। সুপ্রিয় দর্শক, জ্যোতিষশাস্ত্র মোতাবেক হাতে কেতুর ক্ষেত্রে, আমি পূর্বেও বলেছি আবারও বলছি, যে এই কেতুর ক্ষেত্র হচ্ছে হাতের তালু, যে ক্ষেত্রটি অতি নিচু, কালচে, ক্রস, তিল, জাল চিহ্ন, এমনকি হাতের তালুতে জল রাখলে সেই জল যদি গড়িয়ে না পড়ে তাহলে কেতু কিন্তু অশুভ থাকবে। সেই সঙ্গে ভাগ্যরেখা যদি ভাঙ্গা, কাটাকাটি, অস্পষ্ট, আঁকাবাঁকা প্রভৃতি অশুভ চিহ্ন থাকে, সেই সঙ্গে জন্মছকের সপ্তম, অষ্টম এবং দ্বাদশ স্থানে কেতু থাকলে, সেই সঙ্গে মিথুন রাশিতে কেতুর অবস্থানজনিত কারণও কিন্তু এই ক্যাটসাই পরতে হবে। সেই সঙ্গে পাপ গ্রহের দশান্তদশায় ক্যাটসাই পরিধানে কেতুর কুপ্রভাব থেকে মুক্তি পাওয়া যাবে। এছাড়া যাদের জন্মরাশি ধনুরাশি, ধনুলগ্ন, তাদের জন্যও কিন্তু ক্যাটসাই উত্তম প্রতিকার, তাতে সন্দেহের অবকাশ নেই। তবে কতটুকু ওজনের ক্যাটসাই ধারণ করবেন? বিশেষ করে পুরুষেরা 4 থেকে 5 রতি আর নারীরা 3 থেকে 4 রতি আংটিতে, লকেটে বা বাহুতে ধারণ করতে পারেন। তবে ক্যাটসাইয়ের ওজন, বিশেষ করে রত্নের গুণগত মান, এমনকি আপনার হাত এবং জন্মছকের কেতুর অবস্থানের উপর নির্ভর করে অনেক সময় ওজনের কম বেশি করা হয়ে থাকে। সুপ্রিয় দর্শক, আপনারা কি জানেন যে যে ক্যাটসাইটি কিনেছেন সেটি বিশুদ্ধ কিনা বা উৎকৃষ্ট মানের কিনা, নাকি নিকৃষ্ট মানের না নকল ক্যাটসাই কিনেছেন? এটি কি জানেন? কিভাবে জানবেন? যে ক্যাটসাই সুগঠিত, সর্বত্র সমান, স্বচ্ছ, উজ্জ্বল, ওজনে ভারী, অবিকলাঙ্গ, মাঝখানে ডোরাকাটা সাদা দাগ, এমনকি নাড়াচাড়া করলে নড়বে, অর্থাৎ ক্যাটসাই বিড়ালের চক্ষুটি নড়বে। সেই সঙ্গে এটির বর্ণ যদি টিয়া পাখির পালকের ন্যায় মিহি আঁশযুক্ত, নীল পদ্মের রংযুক্ত, শিরীষ পুষ্পের রংযুক্ত, এমনকি চাতক পাখির পালকের বর্ণযুক্ত, সেই সঙ্গে শুকনো বাঁশের পাতার বর্ণ সদৃশ্য, এমনকি স্নিগ্ধ, কোমল, কোনো রকম দোষ রহিত, অর্থাৎ এর ভিতর কালো বিন্দু, তিল চিহ্ন যুক্ত থাকবে না, এই ক্যাটসাইকে সর্বগুণযুক্ত ক্যাটসাই বলে জানবে। সেই সঙ্গে বিন্দু, ত্রাস, আই কাটা, এমনকি আই লম্বভাবে না পড়া প্রভৃতি দোষ না থাকলে ধরে নেবেন সেই ক্যাটসাই বিশুদ্ধ, সর্বোৎকৃষ্ট বা খাঁটি, এমনকি আপনার কল্যাণ সাধন করবে এই ক্যাটসাই। সুপ্রিয় দর্শক, তবে আপনাদেরকে মনে রাখতে হবে যে নিখুঁত ক্যাটসাই পাওয়া খুবই দুর্লভ এবং এর মূল্য যেন আকাশচুম্বী। ক্যাটসাই যত উচ্চ মূল্যেরই হোক না কেন, তাতে শিরধরা, এমনকি তলদেশ অসমান বা তলদেশে ভাঙ্গা, এমনকি তলদেশ অসমান, এগুলো কিন্তু থাকবেই। তাছাড়া ক্যাটসাইয়ের কাঠিন্যতা যত বেশি হবে তলদেশ তত বেশি অসমান থাকবে, আর কাঠিন্যতা কম থাকলে সেই ক্যাটসাইয়ের তলদেশ সমান থাকবে। উদাহরণস্বরূপ বলা যায়, যেমন ধরুন তালমিশ্রি, বিট লবণ, এমনকি এই যে ধূপ, আমরা ধূপ দিই, ধুনা দিই, এগুলো যেমন ছুরি দিয়ে সমান্তরালভাবে কখনোই আপনি কিন্তু কাটতে পারবেন না, বরং ক্যাটসাইয়ের অসমান চিকচিক করা তলদেশেই কিন্তু এই ক্যাটসাইয়ের খাঁটিত্বের প্রমাণ বহন করে, অর্থাৎ একে কাটা যায় না, শুধুমাত্র পালিশ করা যায়। তাই তো তলা অসমান থাকবে বা নিচের দিকটা অসমান থাকবে, এটাই কিন্তু স্বাভাবিক। তাছাড়া বিশুদ্ধ ক্যাটসাই যদি উত্তম রূপে শোধনপূর্বক ধারণ করা যায়, তাহলে ধারণকারীর জীবনে অর্থ, সম্পদ, সম্পত্তি প্রাপ্তি, ভোগ বিলাসিতা, রাজসম্মান, গণিত, হিসাব সংক্রান্ত কাজে সফলতা, সেই সঙ্গে অভাবনীয় শক্তির বহিঃপ্রকাশ
বিকাশ ঘটাতে ক্যাটসাই অপরিহার্য রত্ন। বিশেষ করে ভালো ডাক্তার রুগী হয় না, ভালো ইঞ্জিনিয়ার প্ল্যান হয় না, ভালো মিস্ত্রি কাজ পান না, ভালো উকিল মক্কেল পান না, ভালো দোকান খরিদ্দার নেই, এই ক্ষেত্রে কিন্তু ক্যাটসাই মন্ত্রের ন্যায় কাজ করে। তাই তো আমার আজকের আয়োজন অর্থের অভাব দূর করবে ক্যাটসাই। অর্থাৎ আপনার যদি কর্ম থাকে, কর্মের সুনাম যশ খ্যাতি থাকে, তবেই না আপনি অর্থ উপার্জন করবেন। সেই সঙ্গে ক্যাটসাই এমনই একটি রত্নপাথর যা সর্বনিম্ন মানের হলেও কিন্তু কিয়দংশ ফল দেবে, তাতে সন্দেহের অবকাশ নেই। আর সেই ক্যাটসাই যদি নিখুঁত, এমনকি কোনো দোষ বর্জিত থাকে, এমনকি উন্নত মানের হয়, তাহলে কতটা ফল পাবেন বা কতটা শুভ ফল পাবেন, সেই সঙ্গে অর্থের অভাব কতটা দূর করবে, এটা আপনাদের অনুমান করতে মনে হয় খুব একটা কষ্ট হবে না। সুপ্রিয় দর্শক, তাছাড়া কোন ক্যাটসাই অশুদ্ধ, এমনকি নিকৃষ্ট মানের, বা কোন ক্যাটসাইটি ধারণ করলে আপনারা কোনো রকম ফল তো পাবেনই না, উপরন্তু অশুভ ফল আপনাকে জেঁকে ধরবে, এমনকি আর্থিক অনটন লেগে থাকবে, সেই সঙ্গে অর্থ ক্ষয় হতে হতে আপনাকে মানবেতর জীবনযাপন করাবে। বিশেষ করে যে ক্যাটসাই প্রবাহহীন, কোনো আলোক দ্যুতি বের হয় না বা আলোক রশ্মি বিচ্ছুরিত হয় না, এমনকি ভিতরের অংশে মাটি বা পাথরের মতো দেখায়, বিশেষ করে রেল লাইনের পাথর বা রাস্তার পাথরের মতো বা মাটির মতো দেখা যায়, এমনকি ওজনে হালকা, সেই সঙ্গে অমসৃণ, বিকলাঙ্গ, কালো বিন্দু বিন্দু দাগযুক্ত, বিবর্ণের, অর্থাৎ এক বর্ণের মধ্যে বিভিন্ন বর্ণের চিহ্নিত থাকবে বা এক বর্ণের মধ্যে বিভিন্ন বর্ণের সংমিশ্রণ থাকবে, সেই সঙ্গে সৌন্দর্যহীন এমন চিহ্ন যদি থাকে, তাহলে সেই ক্যাটসাইকে অশুদ্ধ বা অশুভ ক্যাটসাই বলে চিহ্নিত করা হবে। এই ধরনের ক্যাটসাই যদি আপনারা ধারণ করেন, তাহলে ধারণকারীর জীবনে নানানভাবে অর্থনাশ, অনিষ্ট, দেহপীড়া, হত্যাকাণ্ডে জড়িত, সেই সঙ্গে স্ত্রীর বা জীবনসঙ্গী বা জীবনসাথীর নানান রকম শরীর পীড়া, সম্পত্তি সংক্রান্ত বিরোধ, সম্পত্তি বিনাশ, গৃহবাড়ি নাশ, মারামারি, উচ্চস্থান থেকে পতন, যানবাহন দুর্ঘটনা, জলযান দুর্ঘটনা, জলে ডোবা, মদ্যপান, বারবনিতা, এমনকি পতিতালয়ে গমন, সেই সঙ্গে ঋণগ্রস্ততা, বিনা দোষে দোষী সাব্যস্ত হওয়া, অর্থাৎ উচ্চ স্থান থেকে নিচে নামবেন আপনারা। বিশেষ করে এই উচ্চ স্থান থেকে নিচে নামতে নামতে হয়তো আপনি লাখপতি ছিলেন, সেখান থেকে দিন দিন সপতিতে নেমে আসবেন। এমনকি সংকটকালে আপনি যে ডাল ধরবেন, সেই ডালই ভেঙে পড়বে, সেই সঙ্গে আপনাকে নিঃস্ব, রিক্ত, এমনকি অসহায় বলে মনে হবে। মনে রাখবেন, ক্যাটসাই যদি অশুদ্ধ বা অশুভ দোষযুক্ত থাকে, তাহলে ধারণকারী মানবকে সামান্য অন্ধকার জগৎ থেকে আরও বেশি গাঢ় অন্ধকার জগতের দিকে নিয়ে যাবে। সুতরাং ক্যাটসাই নামক মহামূল্যবান রত্নপাথর ধারণ করার আগে আপনাদেরকে অবশ্যই অভিজ্ঞ জ্যোতিষীর শরণাপন্ন হতে হবে। তাকে দিয়ে আপনার হাত এবং জন্ম ছক বিচার বিশ্লেষণ করে তারপর সেই রত্ন, খাঁটি রত্ন ক্রয় করে সেই রত্ন উত্তম রূপে শোধনপূর্বক তবেই না ধারণ করতে হবে। নচেত কিন্তু মহামূল্যবান রত্ন কিনে শুধু অর্থের অপচয় হবে, কিন্তু পারতপক্ষে ফল লাভ করা কঠিন হবে, এমনকি অধঃপতনের দিকে ধাবিত হবেন। সুপ্রিয় দর্শক, তাছাড়া ক্যাটসাইতে কী উপাদান থাকে এটি কি জানেন? এমনকি কোথায় কোথায় পাওয়া যায়? বিশেষ করে ক্যাটসাইয়ের প্রধান উপাদান হলো ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম এবং সিলিকন। অবশ্য স্থান বিশেষের ক্যাটসাইয়ের মধ্যকার উপাদানের কিছু তারতম্যও কিন্তু থাকে। বিশেষ করে ক্রাইসোবেরিল এবং এমনকি অ্যালুমিনিয়াম অক্সাইডের তারতম্যের জন্য ক্যাটসাই বিভিন্ন রং বা বিভিন্ন বর্ণ ধারণ করে থাকে। তথাপিও ক্যাটসাই পাওয়া যায় সাধারণত মালাবার, সিংহল, ব্রহ্মদেশ, বর্নিও, শ্রীলঙ্কায়, আমেরিকা, ব্রাজিল, আফ্রিকা, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, মাদ্রাজ এবং উড়িষ্যার প্রভৃতি অঞ্চলে খনিতে প্রচুর পরিমাণে ক্যাটসাই পাওয়া গেলেও ভারতের সিংহল, অন্ধ্রপ্রদেশ ও শ্রীলঙ্কার ক্যাটসাই জগৎ বিখ্যাত। এমনকি এদের স্বচ্ছতা, কাঠিন্যতা, ডোরাকাটা সুতার যে প্রাধান্যতার জন্য মূল্যটা অনেক বেশি। তাছাড়া আমেরিকা, আফ্রিকা, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, ব্রহ্মদেশের ক্যাটসাই দ্বিতীয় শ্রেণীর, তবে এগুলো ওজনে একটু বেশি, এমনকি উত্তম রূপে শোধনপূর্বক ধারণ করলে যথেষ্ট ফলাফল পাওয়া যাবে। তবে মালাবার, ব্রাজিল, মাদ্রাজ, উড়িষ্যার ক্যাটসাই খুবই নিম্নমানের। এর ভিতর থেকে আলোক রশ্মি নির্গমন হয় না, তেমনি আলোর প্রতিফলন বা দ্যুতিহীন, সেই সঙ্গে ঘর্ষণে সহজে ক্ষয়প্রাপ্ত হয়, অর্থাৎ কাঠিন্যতা কম, সেই সঙ্গে উজ্জ্বলতা হারায়, বিধায় এর দাম কিন্তু অনেকটা কম।
সুপ্রিয় দর্শক, আপনারা যে ক্যাটসাইটি কিনেছেন এটি বিশুদ্ধ, খাঁটি বা উত্তম মানের কিনা এটা কিভাবে পরীক্ষা করবেন? বিশেষ করে ক্যাটসাইটি স্বর্ণকারদের কাছে কোষ্ঠী পাথর থাকে। এই কোষ্ঠী পাথর বা সাদা কাপড়ের উপর যদি ঘর্ষণ করেন তাহলে এই ক্যাটসাইয়ের কোনো উজ্জ্বলতা হারাবে না, বরং উজ্জ্বলতা বাড়বে। যদি বাড়ে তাহলে এটি শ্রেষ্ঠ ক্যাটসাই বা উত্তম ক্যাটসাই বলে জানবেন। তাছাড়া বিশুদ্ধ, খাঁটি বা উত্তম ক্যাটসাইকে হাড়ের টুকরো, যে কোনো হাড়, শুকনো হাড়ের টুকরোর উপর দীর্ঘদিন রেখে দিলে দেখবেন ক্রমাগত ওই হাড় ছিদ্র হয়ে ক্যাটসাইটি বসে যাবে। তাছাড়া অন্ধকারে রাখলে ক্যাটসাই আলোক বিচ্ছিরণ করে বা কিরণ বিকিরণ করে, অন্ধকারে কিন্তু ক্যাটসাই জ্বলবে বা দেখা যাবে। সুপ্রিয় দর্শক, এছাড়া ক্যাটসাইকে কোনো ফলের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হয়, যেমন ধরুন আপেল, এমনকি বেদানা বা কমলা কোনো ফলের ভিতর আপনি ঢুকিয়ে দিলেন, বা আম, এই ধরনের কোনো ফলের ভিতর আপনি ক্যাটসাইটিকে চেপে ঢুকিয়ে দেবেন, দেখবেন এই ফলটি দ্রুত পচে যাবে। মনে রাখবেন, ক্যাটসাই নামক রত্নপাথর কখনোই নকল হয় না। আমি পূর্বেও বলেছি, আবারও বলছি, শুধুমাত্র গুণগত মানের হেরফের বা হেরফের হয়ে থাকে, অর্থাৎ গুণগত মান কম আর বেশি, কিন্তু নকল ক্যাটসাই কিন্তু পাওয়া যায় না বা অদ্যবধি পাওয়া যায়নি। কারণ ক্যাটসাই সর্বনিম্ন মানের যেটি, সেটি 5 টাকার অতীতেও কিন্তু পাওয়া যায়। তো নকল হবে কেন? নকল কেন করবে? তবে ভালো মানের, অর্থাৎ শিলং বা শ্রীলঙ্কার, এমনকি অন্ধ্রপ্রদেশের ক্যাটসাই শ্রেষ্ঠ, এটিকে আপনাদেরকে বেছে কিনতে হবে। তবেই না আপনারা সেই শুভ ফল পাবেন বা অর্থের অভাব দূর করবে সেই ক্যাটসাই। তাছাড়া ক্যাটসাই কিন্তু বিভিন্ন বর্ণের হয়ে থাকে। বিশেষ করে বিশুদ্ধ খাঁটি রত্ন ক্যাটসাইয়ের মধ্যে অগণিত বর্ণ দেখা যায়। এত বর্ণ অন্য কোনো রত্ন পাথরে আছে বলে আমার জানা নেই। বিশেষ করে ক্যাটসাই রংধনুর 7টি বর্ণকে হার মানিয়ে দিয়েছে। এমন কোনো বর্ণ নেই যা ক্যাটসাইয়ের মধ্যে খুঁজলে পাওয়া যাবে না। বিশেষ করে সবুজ, নীল, সোনালি, রূপালি, শুকনো বংশপাত বা শুকনো বাঁশের পাতার বর্ণ, তাছাড়া শতেক বর্ণের ক্যাটসাই কিন্তু বাজারে পাওয়া যায়। তন্মধ্যে সবুজ, নীলাভাযুক্ত, লোহিত আভাযুক্ত, ভারী, স্নিগ্ধ, সুদর্শন, মনোরম, এমনকি ছিদ্র বিন্দু রহিত উজ্জ্বল ক্যাটসাই সর্বোৎকৃষ্ট বলে জানবেন। সুপ্রিয় দর্শক, এছাড়া ক্যাটসাইয়ের আর কি উপকার করতে পারে? অর্থাৎ ক্যাটসাই ধারণ করলে শুধু কি অর্থের অভাব দূর করবে, আর না আর কোনো দিকে উপকার করতে পারে? দেখুন, জ্যোতিষশাস্ত্রে কেতু নামক গ্রহের কুপ্রভাব বিনষ্টের জন্য ক্যাটসাই নামক রত্নপাথর ব্যবহার করা হয়। অবশ্য সৌরজগতে কেতু নামে কোনো গ্রহ নেই। চন্দ্রের ছায়া যেখানে পৃথিবীর উপর পড়ে সেখানকার এক বিশিষ্ট প্রভাবশালী কাল্পনিক বিন্দুর নাম হলো কেতু। প্রকৃতপক্ষে কেতু গ্রহ চন্দ্রপাত ব্যতীত আর কিছুই নয়। যাই হোক, কেতু নিঃসন্দেহে একটি উৎপাত গ্রহ। এমনকি কেতু জন্মকুণ্ডলিতে যেখানে থাকে সেখানকারই শুভ ফল কিন্তু বিনষ্ট করে থাকে। তাছাড়া বহির্জগতে কেতু দৃষ্টিহীন হলেও অন্তর্জগতে কিন্তু কেতু দৃষ্টিসম্পন্ন, যার জন্য কেতুর প্রভাবে আপনার মধ্যে স্পিরিচুয়াল পাওয়ার জন্ম নেয় বা আধ্যাত্মিক শক্তির জন্ম দিয়ে থাকে আপনি, যার ফলে আগাম অনেক ভবিষ্যৎবাণী করতে পারেন বা আগাম অনেক কিছু টের পান। সুপ্রিয় দর্শক, তাছাড়া শুভ কেতু যে সকল জাতক জাতিকার হাতের কেতুর ক্ষেত্র, বিশেষ করে হাতে বা জন্মছকে কেতু শুভ অবস্থানে থাকে, তাদেরকে আধ্যাত্মিক মার্গে, সাধন ভজন মার্গে, এমনকি আত্মজ্ঞানে, প্রজ্ঞায়, চিন্তা চেতনায় পূর্ণতা বা পরিপূর্ণতা আনয়ন করে। কিন্তু ব্যবহারিক জগতে কেতু একটি বিঘ্ন সৃষ্টিকারী গ্রহ। তাছাড়া চরম স্বার্থপরতা, হৃদয়হীন, অত্যাচারী, আত্মঅহংকারী, চরমদর্শী, কাপুরুষ, পঙ্গু, নেশাখোর, মামলাবাজ, ষড়যন্ত্রকারী প্রভৃতি শ্রেণীর লোকের উপর কিন্তু কেতুর আধিপত্য প্রবল। তাছাড়া সমগ্র গোপনীয় ব্যাপারাদি, বিশেষ করে গুপ্ত হত্যা, গুপ্ত আড্ডা, অন্ধ মনোবৃত্তি, নেশা, মদ্য, জুয়ায় আসক্তি, এর সিংহভাগ বা বেশিরভাগই কিন্তু কেতু দ্বারা সৃষ্ট। তাছাড়া মানব শরীরে যে সকল জটিল বা কঠিন ব্যাধিপীড়া চিকিৎসকের পক্ষে নির্ণয় করা কঠিন, এমনকি শেষ পর্যন্ত কোনো রোগই নির্ণীত হয় না, সেগুলো কিন্তু কেতু নির্দিষ্ট ব্যাধি, তাতে সন্দেহের কোনো
রূপ অবকাশ নেই। বিপরীতে যে রোগগুলি সহসা আক্রমণ করে মানব জীবনের জীবনী শক্তিকে ধ্বংস করতে আরম্ভ করে, যেমন বসন্ত, প্লেগ, মহামারী, সর্পাঘাত, মেনিনজাইটিস, বাতরক্ত, দুষ্টক্ষত, এমনকি শরীরস্থ রস ধাতুকে দ্রুত বিকৃত করে দেয়, তার প্রায় বেশিরভাগই কিন্তু কেতুর বৈগুণ্যতা বা কেতুর অশুভতার ফলে ঘটে থাকে। সুপ্রিয় দর্শক, তাছাড়া ব্যবহারিক জগতে সকল আকস্মিক বিপদ আপদ, যেমন যানবাহন দুর্ঘটনা, নৌকাডুবি, বাড়িঘর ধসে পড়া, ঝড়ে ভেঙে পড়া, মারামারি, কলহ বিবাদ, উচ্চস্থান থেকে পতনজনিত অস্থিভঙ্গ বা হাত পা ভাঙ্গা, মিথ্যা ষড়যন্ত্রে জড়িয়ে পড়া প্রভৃতির মূলে কিন্তু কেতুর প্রভাব বর্তমান। সেই সঙ্গে নেশা, মদ্য, জুয়া, গাঁজা, আফিং, ভাং, চড়স, হেরোইন, ইয়াবা প্রভৃতি শুষ্ক নেশাদ্রব্য সেবনে যে সকল ব্যাধিপীড়ার আবির্ভাব ঘটে সেগুলো কিন্তু এই কেতুর অশুভ প্রভাবে ঘটে থাকে। তাছাড়া অশুভ কেতুর প্রভাবে নারী জাতির সূতিকা, অশ্ব, ভগন্দর, টিউমার, জটিল জরায়ু রোগের উৎপত্তি হয়ে থাকে। যাই হোক, গ্রহজগতে কেতু এক বিচিত্র এবং রহস্যময় গ্রহ, তাতে কিন্তু সন্দেহের অবকাশ নেই। তাই তো এর শুভ প্রভাবের ফলে, অর্থাৎ এই কেতুর শুভ প্রভাবের ফল লাভের জন্য আপনাকে এমনকি অশুভ প্রভাব থেকে মুক্তি লাভের জন্য খাঁটি, বিশুদ্ধ, এমনকি উজ্জ্বল বর্ণ বিশিষ্ট ক্যাটসাই রত্ন উত্তম রূপে শোধনপূর্বক ধারণ করতে হবে, তবেই না এ সকল অশুভ প্রভাব থেকে মুক্তি পাবেন। সুপ্রিয় দর্শক, তাছাড়া ক্যাটসাই বিভিন্ন দেশের ক্যাটসাই বিভিন্ন জাতের হয়। যেমন সাদা সূত্রধারী ক্যাটসাইকে বংশপত্রবৎ বলা হয়ে থাকে, এমনকি সিংহলের ক্যাটসাই কিন্তু সর্বোৎকৃষ্ট, সেই সঙ্গে অতি মূল্যবানও বটে। তাই তো সিংহলের ক্যাটসাইয়ের মূল্য হীরার মূল্যের থেকেও অনেকাংশে বেশি। যেমন রত্নবিলাসীদের দৃষ্টি আকর্ষিত, তেমনি কার্যকরী ক্ষমতাও কিন্তু চমৎকার, অর্থাৎ সর্বোচ্চ 3 মাসের মধ্যেই কিন্তু ক্যাটসাইয়ের ফল নিশ্চিত রূপে পাওয়া যাবে। এমনকি যাদের হাতে অর্থ দাঁড়াচ্ছে না, অর্থের অভাবে ভুগছেন, আর্থিক অনটনের মধ্যে জীবন অতিবাহিত হচ্ছে, তাদের ক্যাটসাই মন্ত্রের ন্যায় কাজ করবে। মনে রাখবেন, একই জাতের ক্যাটসাইয়ের মধ্যে কনকক্ষেত্রী, ঘিক্ষেত্রী, শ্যামক্ষেত্রী, ধূম্রক্ষেত্রী, এমনকি বিভিন্ন রকম কিন্তু জন্মায়। তবে বাছাই করে এর মূল্য বা গুণগত মান নির্ণয় করা হয়ে থাকে। সুপ্রিয় দর্শক, তবে শ্রীলঙ্কার ক্যাটসাই দ্বিতীয় শ্রেণীর হলেও যদি বর্ণ সবুজ আভাযুক্ত, স্বচ্ছ, উজ্জ্বল, সেই সঙ্গে মধ্যভাগে শুভ্র উত্তরীয় বর্ত পদার্থ ঘূর্ণিত হতে দেখা যায়, অর্থাৎ আইটি যদি ঘোরে, তাহলে সেই ক্যাটসাইয়ের মূল্য এবং কার্যকারী ক্ষমতাও প্রচুর। আর একটি কথা না বললে নয় দর্শকবৃন্দ, তা হলো ক্যাটসাই এর কোনটি ত্রুটিযুক্ত আর কোনটি ত্রুটি মুক্ত তা কিন্তু চেনা খুবই দুষ্কর, তাতে সন্দেহের অবকাশ নেই। তাই তো ক্যাটসাই ক্রয় করার আগে আপনাকে অবশ্যই অভিজ্ঞ জ্যোতিষ বা রত্ন জ্যোতিষদের কাছে দ্বারস্থ হতে হবে। বিশেষ করে তাদের উপর আস্থা বিশ্বাস রাখতে হবে, তবেই না আপনি ত্রুটি মুক্ত ক্যাটসাই কিনতে পারবেন। বিশেষ করে ভারতের অন্ধ্রপ্রদেশের সবুজ আভাযুক্ত ক্যাটসাই, পিতবর্ণের, সোনালী বর্ণের ক্যাটসাই অতি স্বচ্ছ, উজ্জ্বল, মসৃণ, সেই সঙ্গে আলোক রশ্মিও কিন্তু বিচ্ছুরিত হয়। তাহলে সেই ক্যাটসাইয়ের গুণের সীমা কিন্তু অপরিসীম। এমনকি এক কথায় শ্রীলঙ্কা, সিংহল, অন্ধ্রপ্রদেশ যে স্থানেরই হোক না কেন, ক্যাটসাইয়ের গুণগত মানের উপর কিন্তু নির্ভর করবে তার মূল্য নির্ধারণ। এমনকি যে ক্যাটসাই যত বেশি আকর্ষণীয়, যত বেশি উজ্জ্বল, যত বেশি আলোক রশ্মি প্রস্ফুটিত হয় বা প্রতিফলিত হয়, সেই ক্যাটসাইয়ের উপকারী ক্ষমতা তত বেশি। এছাড়া এই ক্যাটসাই কিন্তু আমেরিকা, আফ্রিকা, ব্রাজিল, ব্রহ্মদেশ, মালাবার দ্বীপপুঞ্জ, আন্দামান দ্বীপপুঞ্জ, নিকোবর দ্বীপপুঞ্জ, মাদ্রাজ, উড়িষ্যা প্রভৃতি দেশেও কিন্তু প্রচুর পরিমাণে ক্যাটসাই পাওয়া যায়। তবে এগুলো খুবই নিম্নমানের এবং দাম খুব কম, এতে খুব একটা ফল লাভ হবে না বা কম ফল লাভ হবে। তবে এগুলো যদি পরিধান করতে হয় একটু ওজনে বেশি পরিমাণ ধারণ করতে হবে। তবে ত্রুটি যুক্ত না ত্রুটি মুক্ত, এটি কিন্তু আপনাদের বিচার বিশ্লেষণ করে দেখতে হবে। সুপ্রিয় দর্শক, আপনারা কি জানেন যে ক্যাটসাইয়ের ভেজাল বা নকল হিসেবে কী ধরনের ক্যাটসাই বিক্রি হয়? বিশেষ করে ক্যাটসাই পরিচয়ে একাধিক রত্নপাথর আজকাল বাজারে কিন্তু বহুল প্রচলিত। বিশেষ করে কেতুর চরিত্র গুণ সম্পর্কে অধিকাংশ জ্যোতিষীরা অনেক ক্ষেত্রেই কিন্তু অজ্ঞ, এমনকি একমত নন। অথচ
ক্যাটসাইয়ের বৈজ্ঞানিক ভিত্তি কি অন্বেষণের বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে ফাইব্রোলাইট, এপিটাইট, কোয়ার্টার্স সহ বিভিন্ন রেখা সম্বলিত দ্যুতি প্রদর্শনকারী রত্নপাথর, যেমন ছাই রঙের উপর সাদা আঁশযুক্ত কোরান্ডাম কে এক শ্রেণীর অসাধু রত্ন ব্যবসায়ী এমনকি জ্যোতিষীরা ক্যাটসাই বলে বাজারে বিক্রয় করে থাকেন অল্প পুঁজিতে অধিক লাভের আশায়। তাছাড়া আলেকজেন্ড্রাইট নামক এক ধরনের লালচে সবুজ রত্ন, যা দিনের আলোয় সবুজ এমনকি রাতে প্রদীপের আলোয় লাল দেখায়, কৃত্রিম উপায়ে প্রস্তুত হলেও এর মূল্য অনেক। অবশ্য ক্যাটসাইয়ের বৈশিষ্ট্যময় সাদা আঁশগুলি এ রত্নে তেমন একটা দেখা না গেলেও ক্যাটসাইয়ের ভেজাল হিসাবে কিন্তু বাজারে বিক্রয় হয়। এটি পরিধান করলে উপকার তো হবেই না, বরং অপকারের দিকে ধাবিত হতে পারে। সুপ্রিয় দর্শক, তাছাড়া সাইমোফেন গোত্রের ক্রাইসোবেরিল, যা দেখতে অর্ধস্বচ্ছ এবং রত্নের অভ্যন্তরে রসুম সদৃশ্য সরল রেখাকার দ্যুতি বর্তমান, অসংখ্য ক্ষুদ্রাকার ছিদ্র পথ সমান্তরালভাবে থাকায় রত্নপাথরটি নাড়লে তার উপর সাদা সচল দ্যুতি দেখা যায়। এই ছিদ্রপথগুলি অধিকাংশ ক্ষেত্রে জলীয় পদার্থে পরিপূর্ণ থাকে, এমনকি ওই জলীয় পদার্থে বিভিন্ন মৌলিক পদার্থ দ্রবীভূত থাকায় খালি চোখে ধরা খুবই কঠিন। এ সকল রত্নপাথরের লৌহ ও ক্রোমিয়ামের উপস্থিতির কারণে কখনো কখনো পিতাব, কখনো কখনো হলুদ, কখনো সোনালি বর্ণাভা বিকিরণ করে থাকে, যার ফলে রত্ন ব্যবসায়ীরা সহজে ক্যাটসাই বলে চালান দিতে পারে। অথচ কোয়ার্টার্স নামক স্বচ্ছ অর্ধস্বচ্ছ এক ধরনের কটাপ সবুজ বা ফিকে সবুজ রঙের বেলে পাথর, যার গায়ে ও মাঝে সুতোর মতো দেখা যায়, এগুলোকে কাটিং ও পালিশ করে সুতাটা মাঝ বরাবর এনে ক্যাটসাই রূপে বাজারজাত করা হয়। তাছাড়া আনকাট তুরমুলিন নামক পাথরের মাঝখানে সুতার মতো দেখায় বলে সহজে ক্যাটসাই বলতে অনেক জহুরিরা কিন্তু দ্বিধা করেন না, এমনকি ক্যাটসাই বলে চালিয়ে দিয়ে থাকেন। এটি প্রকৃতপক্ষে কেতুর কাজ করবে বলে আমি আমার দীর্ঘ 20 বছরের জ্যোতিষচর্চার জগতে আজও কিন্তু দেখিনি। সুপ্রিয় দর্শক, তাছাড়া আগ্নেয়গিরির লাভা ঠান্ডা হলে তার মাঝে লাল, কালো বা কটা রঙের পাথর পাওয়া যায়, যার মধ্যে ক্যাটসাইয়ের ন্যায় সুতাকার প্রচুর পাথর মেলে, যা ক্যাটসাইয়ের ভেজাল রূপে কিন্তু প্রচুর বিক্রি হয়, যা আসলের মধ্যে মিশিয়ে দিলে আসলে আপনারা চিনিয়ে বের করতে পারবেন না। তাছাড়া গলিত এক ধরনের কাঁচের সঙ্গে লেড অক্সাইড, ফ্লোরিড, বেরিল প্রভৃতি যুক্ত করে এক ধরনের নকল রত্নপাথর তৈরি করা হয়, যা কাটিং ও পালিশ করলে একেবারে খনিজ বিশুদ্ধ ক্যাটসাইয়ের মতো দেখায়। এগুলোকে ক্যাটসাইয়ের ভেজাল বলে চালানো কোনো রূপ কিন্তু অসুবিধার নয়। অর্থাৎ এই ক্যাটসাই কিনলেও কিন্তু আপনার অর্থের অপচয় হবে। প্রকৃত পক্ষে কেতুর অশুভ প্রভাব তো দূরীভূত হবেই না, সেই সঙ্গে অর্থের অভাব কিভাবে দূর করবে, বরং আরও দিন দিন অধপতনের দিকে ধাবিত হবেন। সুপ্রিয় দর্শক, তাছাড়া জ্যোতিষশাস্ত্রে যে কেতু গ্রহের বৈগুণ্যতার জন্য ধারণীয় মহামূল্যবান খনিজ রত্নপাথর ক্যাটসাই, এর মধ্যে বিভিন্ন প্রকার দোষ ত্রুটি কিন্তু থাকে বা অশুভ চিহ্নাদির উপস্থিতি লক্ষ্য করা যায়। একে দোষযুক্ত ক্যাটসাই বলে। তো কি ধরনের দোষ থাকতে পারে ক্যাটসাইয়ের মধ্যে? আমি পূর্বেই বলেছি, ক্যাটসাই নকল খুব কমই হয়, তবে দোষযুক্ত থাকে। অর্থাৎ মলিন, কর্কশ, ত্রাস, এমনকি ক্যাটসাইয়ের আই নড়ে না, এমন কিন্তু বিভিন্ন প্রকার দোষ দেখা যায়। বিশেষ করে যে সকল ক্যাটসাই মলিন বা পাথরখণ্ডের মতো দেখতে, এমনকি সুতা নেই বা সুতাহীন, কোনো রকম জ্যোতি নেই, পাথরের মতো দেখতে, অর্থাৎ রাস্তাঘাটের পাথরের মতো দেখতে বা মাটির মতো দেখতে, সেই সঙ্গে কোনো আলোক রশ্মি প্রতিফলিত হয় না, সেই ক্যাটসাই ধারণে কিন্তু অর্থ, সম্পদ, সম্পত্তি লাভের বিনিময়ে আরও বিনষ্ট হবে, সেই সঙ্গে ঋণগ্রস্ততার দিকে ধাবিত হবেন, দৈহিক মানসিক কষ্টে সৃষ্টি হবে, এমনকি সাফল্যের পথে বারংবার বাধার সৃষ্টি হবে। তাছাড়া যে ক্যাটসাইয়ের মধ্যে কর্কশ দোষযুক্ত, আপনি ক্যাটসাইটে কিনেছেন কিন্তু তার উপরিভাগ খসখসে, এমনকি কর্কশ, সেই সঙ্গে পালিশবিহীন, এমনকি কাকর বা পাথরের টুকরার ন্যায় লাগানো আছে, এমন দেখলে সেই ক্যাটসাই বর্জন করতে হবে। নচেত ধারণকারীর জীবনে দুর্ঘটনা, রক্তপাত, মিথ্যা ষড়যন্ত্র, এমনকি আত্মহত্যায় মন প্রবিষ্ট হতে পারে। সুপ্রিয় দর্শক, তাছাড়া যে সকল ক্যাটসাইয়ে ত্রাস, এমনকি লঘু দোষযুক্ত থাকে, সেই ধরনের ক্যাটসাই যার রূপ জ্যোতি নেই, এমনকি আপেক্ষিক গুরুত্ব বা কাঠিন্যতা কম,
এরূপ ক্যাটসাই ধারণে উপকার তো হবেই না, উপরন্তু ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি। এছাড়া অনেকে কিন্তু একটার অধিক ক্যাটসাই ধারণ করেন, অর্থাৎ আমাকে জ্যোতিষবাবু বলেছে 5 রতি ধারণ করতে, আমি 3টি পাথর মিলে 5 রতি ধারণ করলাম, অর্থাৎ একটার অধিক ক্যাটসাই ধারণ করে থাকেন। সেক্ষেত্রে আমি বলবো যে একের অধিক ক্যাটসাই ধারণ করলে, এমনকি একসঙ্গে এক হাতে ধারণ করবেন, কখনোই আলাদা আংটি বা লকেটে পরিধান করবেন না। বিশেষ করে একের অধিক ক্যাটসাই ধারণ করা তো এমনিই অশুভ, তারপরে যদি একাধিক হাতে আপনি একাধিক জায়গায় একাধিক লকেট বা আংটিতে ধারণ করেন, তাহলে অবশ্যই উপকারের বদৌলতে ক্ষতির সম্ভাবনা বেশি থাকবে। অর্থাৎ শুভ প্রভাবকে দ্বিখণ্ডিত করে তুলবে, এমনকি অশুভ প্রভাব 2 দিক থেকে বা চতুর্দিক থেকে আপনাকে কিন্তু আক্রমণ করবে, যার ফলে একাধিক ক্যাটসাই পরিধান করা যেমন অশুভকর, যেমন ক্ষতিকর, তেমনি ক্যাটসাই রত্ন ধারণ করার সঙ্গে সঙ্গে সেই সঙ্গে যদি আপনারা রাহুর গোমেদ ধারণ করেন, তাহলেও কিন্তু আপনার সেই উভয় দিক থেকে শত্রুর চাপে বা উভয় দিক থেকে অশুভ প্রভাবে আপনার জীবন জীর্ণতার দিকে ধাবিত হবে। তাই তো রত্ন ধারণ করার পূর্বে আপনাকে আগে বিশুদ্ধ বা খাঁটি কিনা, সেটি কতটুকু ওজনের ধারণ করবেন, উত্তম রূপে শোধন করা হয়েছে কিনা, এবং একটি মাত্র রত্ন ক্যাটসাই ধারণ করবেন। কখনও ক্যাটসাইয়ের সঙ্গে গোমেদ রত্ন ধারণ করবেন না, বা একাধিক ক্যাটসাই মিলিয়ে আপনারা 5 রতি 7 রতি তৈরি করার চেষ্টা করবেন না। এতে কিন্তু উপকারের বদৌলতে অপকারই বেশি করবে, এমনকি যেমন অর্থের অপচয় হবে। সুপ্রিয় দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে এবং প্রকৃতপক্ষে এই ক্যাটসাই নামক রত্নটি কিনে আপনারা উপকৃত হন, এমনকি প্রকৃতপক্ষে অর্থের অভাব দূর করে, এমনকি খাঁটি ক্যাটসাই বা কোন ক্যাটসাইটি উত্তম, কোন ক্যাটসাইটি আপনার উপকার করবে আর কোন ক্যাটসাইটি অপকার করবে, তা যদি জানতে বুঝতে সক্ষম হয়ে থাকেন, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর জীবনযাপন করুন, এই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।